যার মা নাই এখানে কান্দে ওরে প্রশ্ন কর। কত জায়গায় বয়ান করতে গেলে আমার জোরে ধরে কান্দে হুজুর। হুজুর মা বাবার বয়ান করছে, হুজুর আমার এক সময় টাকা ছিল না, অল্প বেতন ছিল, মারে বাবার একটা বালক শাড়ি কাপড় ভরাইতে পারি নাই। হুজুর এখন আমার লাখ লাখ টাকা, আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর মানুষের বাবার নিয়ে বাজারে যে আমি তাকে তাকে দেখে কান্দি। এই চাঁদপুরের বাবারা ও চাঁদপুরের মারা সন্তানের দিনই শিক্ষা না দিলে সন্তান তোমার উপরে এরকম ব্যবহার করবে। মা এ বাবারা একটু তোমাদের নিতে চাই। বাবারে মার মনে কষ্ট দিছ, আজ এই ময়দান থেকে একটু যায়া হারালে মার পাও তুই কানবি। মা যদি তোরে মাফ কইরা দেয় আমার আল্লাহ মাফ কইরা দিবে। বাবা খবরদার বাবা, মারে কষ্ট দিস না, বাবারে কাঁদিস না, মারে ধমক দিস না, বাবারে ধমক দিস না। কোন সন্তানের উপর যদি মা বাবা নারাজ হয়ে যায় ওর কোন আমল আসমানে ওঠে না, ওর কোন আমল আসমানে ওঠে না। ইমাম হইলে কবুল হয় না, বক্তা হইলে কবুল হইব না, খানায় খাবার ইমাম হইলে কবুল হইব না। বাবা ও বাবা গো, এ বাবা যুবক ভাই, আজ এখান থেকে যায় মা বাবার পাও তুলে মাপসাবি। মার মনে জীবনে কষ্ট দিবি না। কারা কারা রাজি হাত উঠে আমার আল্লাহরে দেখে দাও। আল্লাহ কবুল করক, বলেন আমিন। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। যা কিছু করছো জীবনে কিছু হয়নি মায়ের দোয়া বিনে। ওই মা বাবারই খেদমত করে একটু দোয়া লও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। এই চাঁদপুরের বাবারা, ও চাঁদপুরের মা, ও চাঁদপুরের যুবক ভাই, আমার মা কিছুদিন আগে ঢাকায় আসছে বেড়াইতে। 1 মাসের মতো আমার বাসায় ছিল বাবা। প্রত্যেক দিন প্রোগ্রামে যাওয়ার সময় মারে কইছি, মা আমার মাথায় একটু হাত বুলায় দোয়া করে দাও। মা দোয়া করে দিছে। প্রোগ্রাম করে আসছে আমরাতে 3টা 4টা 2টা, এই 2টা বাজে 3টা 4টা বাজে হিসাব আমার বাসার সামনে দরজায় নক দিছি। আমার বিবি জবাব দেওয়ার আগে সন্তানেরা জাগার আগে খোদার কসম বলি একটা ডাকের বেশি কোনো দিন দেওয়া লাগে না। মা কয় ফুটাইতে আসি, দরজা খুলতেছি। আমি বলছি, মা তুমি কি ঘুমাও না? কয় ফুতুরে তুমি রাস্তা দিয়া চলো, কুয়াশার ভিতরে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি মার কি ঘুম আসে? আমি মার ঘুম আসে না। ও ফুত তুই রাস্তায়, আমি মা ঘুমাইতে পারি না। মারে কই, মা তুমি ঘুমাও না? আমি এইসব মা আমার পাশে এইসব বসে, আমি কিছু নিয়ে আসলে মারে কই, মা তুমি খাও। দিন কুমিল্লা গেছি, ওখান থেকে রসমালাই নিয়ে গেছি। রাত তো তখন বাজে 5টা, ফজর আজান দেয়। আমি যাই ডাক দিছি, আমার মা একটা টুইটা গেছে। বিবিও ঘুমায়, সন্তানেরা ঘুমায়, আরো মেহমান আছে ওরা ঘুমায়। মা এসে দরজা খুইলা দিছে। আমি কই, মা তুমি ঘুমাও নাই? কয় ফুত ঘুমে ধরে না, ঘুম আসে না, কারণ তুমি তো রাস্তায়। বাবা এই দুনিয়ায় কেউ তোর আপন না, কেউ আপন না, সব স্বার্থের পাগল।
শ্বশুর শাশুড়িরে খাওয়াও, তাদেরকে মা বলে ডাকো, আব্বু বলে ডাকো। নিজের বাবার আব্বা কয় না, মা কয় না, আছে না নাই? বাবা যদি বিশ্বাস না করস, আজকে বাড়ি যায় তোর বিবির একটু মারবি। যেই শ্বশুর শাশুড়ি এত বছর খাওয়াইলি, আব্বা ডাকলি, আম্মা ডাকলি, ওরা তোর নামে যৌতুক মামলা দিয়া তোর জেলের মধ্যে ঢুকিয়ে দিবে। আর যেই মারে খাওয়াস নাই, বাবারে খাওয়াস নাই, ওই বাবার পরনে লুঙ্গি ভালো না, এই সিরা লুঙ্গি নিয়ে থানার সামনে ওই বাবার বলার জামিন দিয়ে দেন। আমি বাস্তব ঘটনা দেখছি। ওই চট্টগ্রাম ইমামতি করতাম, ওখানে একজন মহিলা পাগল, একটু মেন্টাল, ওনার একটা ছেলে একটু দিনদার, ওনার জামাতের মামলা দিয়া জেলে ঢুকে দিছে। আমি বাজার মসজিদে ইমামতি করতাম, ফজরের নামাজ পড়ে বাজারে ঢুকতাম, বাজারের সাথে মসজিদ। খুদার কসম 8 মাস জেলে ছিল। আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে বাজারে যেয়ে দেখছি ওর মাই বট গাছের নিচে বৈশা রয়েছে। হুজুর আমার পোলারের জামিন দিব নি, জামিন দিব। পাগল, কিছু বোঝে না। কিন্তু পোলায় বাড়ির নাই, 8 মাস ঘরে ঘুমায় নাই। বাজারের মধ্যে স্যার ওই যে বাজারের টুল আছে না, এখানে বৈশা বৈশা কাটাই দিছে। পাগল তো, কিন্তু পাগল হইল সন্তানের জন্য মা। কত পাগল টাকায় দেখবেন মহিলা পাগল। আমার গাঁওসি একজন আছে, পোলাটারে দেহি পাগলি, দেহি পোলারে উন্না দিয়া বাইন্দা রায়, মানে পোলাটায় যে চলে না যায়, কেউ যে না নিয়ে যায়, বাইন্দা রায় দেহি ফেলাইওভারের খাম্বার তারের লগে বাইন্দা রায়, পোলার হাতের মধ্যে বাধা। কারণ পাগলি হইল এটা কি মা, জোরে কোন কি বাবার, এই জন্য মারে কষ্ট দিস না, বাবারে কাঁদাইস না। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, অতিক্রম করে 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 একটা সময় এসএসসি পরীক্ষার সময় হয়ে গেছে। আব্দুল মালিকের মা পাশের বাড়ি কাজ করে করে তার সংসার চালায়, খরচ চালায়, লেখাপড়ার খরচ চালায়। একদিন হঠাৎ করে স্যার ডাকতে, আব্দুল মালিক তোমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে, 1500 টাকা জমা দেওয়া লাগবে। আবার আব্দুল মালিক ডাক দেখে, স্যার আমার তো আব্বা নাই, আমি বড় এতিম। ও স্যার আমার মা মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায়, টুকটাক আমার লেখাপড়ার খরচ চালায়, কোথা থেকে 1500 টাকা দিবি? স্যার বলে টাকা যদি না দাও ফর্ম ফিল আপ হবে না, পরীক্ষাও তুমি দিতে পারবা না। আব্দুল মালিকের মনটা বড় খারাপ হয়ে গেল। ঘরের ভিতরে এসে কান্নার আওয়াজ, এই খবর মায়ের কানে কে জানি দিয়া দিল, আব্দুল মালিকের মা। তোমার একা ঘরে আব্দুল মালিক চিল্লে চিল্লে কান্দে। মা দৌড়ে আসছে, সন্তান তুমি কেন কান্না করো বাবা? আব্দুল মালিক না মা, তুমি এখন আমি বড় হয়েছি, আমি আর লেখাপড়া করবো না মা, তুমি মানুষের বাড়ি কাজ করবা না, কালকে থেকে ঘরে থাকবা, আমি কাজ করে তোমাকে খাওয়াবো। আব্দুল মালিকের মা চোখের পানি চাই না, সন্তান আমার মার যে মনের বড় ভিতরে একটা বড় আশা, তোরা আমি একজন অফিসার বানাবো। এদের সন্তান তুই যদি লেখাপড়া বন্ধ করে দেস, আমি মারই কষ্ট তো সাফল্য হইল না, বিপলে যাবে। কি হয়েছে আমার একটু বলো না মা? কিচ্ছু হয় নাই, লেখাপড়া বুঝি আমার ভাগ্যে নাই মা, আমি কেন এতিম হইলাম? এবার আব্দুল মালিকের মা কয় কি হয়েছে আমারে বল। কয় মা স্যার বলছে 1500 টাকা জমা দেওয়া লাগবে, কোথায় পাবো মা? আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই। আব্দুল মালিকের মা পাশের রুমে দৌড়ে একটা রাং খুইলা 1500 টাকাই না, কয় ফুট নেই, টাকা নেই, যায় ফর্ম ফিল আপ কর, পরীক্ষা দে, আমি মার মনের আশা পূরণ কর। আব্দুল মালিক টাকা হাতে নিয়ে চোখের পানি সেই না, কয় মা এই টাকা কোথায় পাইছো? কয় সন্তান আমি মা তো জানি তোর ফর্ম ফিল আপের টাকা লাগবে। ও বাবারা যারা আজকে শিক্ষিত হইছো, তোমার আবার মা কত ডিম বিক্রি করে, চাল বিক্রি করে, কত গোবরের টাকা, টাকাগুলা দিয়া তোমার আমার মাদ্রাসায় পাঠাইতো, স্কুলে পাঠাইতো। বাবা কত টাকা দিছে, নিজে খায় না, কত টাকা দিয়ে আজকে অফিসার বানাইছে, আলেম বানাইছে। মারা যে কত কষ্ট করছে বাবা, একটু ইতিহাসটা মনের মধ্যে দেখো, মনে পড়েনি? এরে বাবা আব্দুল মালিকের মা কয় সন্তান আব্দুল মালিক, আমি তো জানি তোর ফর্ম ফিল আপ করা লাগবে, আমি তো জানি
তোর ফর্ম ফিল আপ করা লাগবে বাবা। আমাদের হাসে দুইটা ডিম পারতো, তুমি একটা খাইতা, তুমি কইতা মা তুমি যদি এইটা না খাও আমি খাবো না। আমি মা একটা ডিম সিদ্ধ করে তোরে খাওয়াইতাম, আর একটা ডিম আমি জমায়া জমায়া বাজারে নিয়ে বিক্রি করতাম। এগুলা কইরা কইরা তোর জন্য ফর্ম ফিল আপের টাকা আমি জমায় রাখছি। আব্দুল মালিক স্কুলে চলে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, লম্বা ঘটনা। আর আব্দুল মালিকের পরীক্ষার সময় হয়ে গেছে, 3 মাস পরে ফাইনাল পরীক্ষা। সকালবেলা ফজরের নামাজ পড়ে আব্দুল মালিকের মার কান্নার আওয়াজ, আল্লাহ আমি আব্দুল মালিকের আপনার হাতে সুপর্দ করিয়া দিছি। আজকে কত বাবারা সন্তানের হাতে দরিয়া দরিয়া পরীক্ষা দিতে নিয়ে যাবে আল্লাহ, আবার আব্দুল মালিকের আপনি ছাড়া কেউ নাই, আমি আপনার হাতে সুপর্দ করিয়ে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দলেরা চিৎকার দিয়া বলো, মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল করে নাই কি? আব্দুল মালিকের মার দোয়াটা কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। বলছে আল্লাহ তুমি আমার পোলারে ফার্স্ট ডিভিশনে পাস করে দিও। কিন্তু আব্দুল মালিক ও মায়ের বড় পাগল। আব্দুল মালিক প্রত্যেক দিন পরীক্ষা দেয়, প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হয় ভালো হয়। যেদিন রেজাল্ট দিবে মার আবারও কান্নার আওয়াজ, মুনাজাতে কান্দে, আল্লাহ যদি ফেল করে আমি আর পড়ালেখা করাইতে পারবো না, আমি মানুষের বাড়ি এখন আর কাজও করতে পারি না আল্লাহ। কিন্তু আব্দুল মালিক ফার্স্ট ডিভিশনে পাস করছে। আইসা মার গলা ধরে কমা, তোমার দোয়া কবুল হইছে, আমি পাস করছি মা, লেখাপড়া আর করুম না। মায়ে কয় না ফুত, এমন তো আমি কাজ করতে পারি, তুই একটু আরো 2টা ক্লাস পর, ইন্টার পাসটা কর, নাইলে তো তুই ভালো চাকরি পাবি না, তুই ভালো কিছু হইতে পারবি না। ছেলেরে কলেজে ভর্তি করাই দিছে। 3-4 মাস ক্লাসের পর একদিন ছেলে হঠাৎ বাড়িতে আসছে, কয় মা, ও মা, কয় কি বাবা? আমার তো আজকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক হেডমাস্টার ডাকছে। কি বলছে বাবা, কেন ডাকলো? মা আমার কাছে 2টা প্রস্তাব দিছে। একটা প্রস্তাব, স্যার একটা নতুন রেজিস্টার স্কুল বানাইব, ওখানে আমাকে শিক্ষক নিয়োগ দিতে চায়, প্রধান শিক্ষক। আর স্যারের একটা মেয়ে আছে, স্যার বলছে ওই মেয়েটা আমি বিবাহ করার জন্য প্রস্তাব দিছে। স্যারে এবার আব্দুল মালিকের মা কয় না, সন্তান স্যারের মেয়ে তো পর্দা করে না, নামাজ কালাম পড়ে না, আমার তো মনে আসা তুই আমার একটা মাত্র পোলা, তোর জন্য আমি দিনদার একটা বউ আনবো, যে মোর ঘরে দিই আমার, তোর ঘরে আমার দিনদার একটা নাতি নাইনাতুর হবে। আব্দুল মালিক কয় মা, স্যার যেহেতু রাজি, তাইলে আমরা গরিব মানুষ রাজি না হয়ে লাভ নাই। এবার আব্দুল মালিকের মা দেখলো আব্দুল মালিক রাজি, মেয়ের বাবা রাজি, মেয়ে রাজি, এবার আর রাজি না হয়ে উপায় নাই, আব্দুল মালিকের মাও রাজি হয়ে গেল। এবার বিয়ে শাদী হয়ে গেল। বিবিরে বাড়িতে চাই না, কই বিবি এটা আমার মা, এটাই আমার বাবা, কারণ আমার বাবা ছিল না, মা মানুষের বাড়ি কাজ করে করে আমার লেখাপড়া করাইছে। খবরদার মার মনে কোনোদিন কষ্ট দিবা না। মারে কয় মা, আমাদের তো বোন নাই, তোমার মেয়ে নেই, এটাই তোমার মেয়ে, সব কাজগুলো ওরা তুমি শিখে নিও, ছোট মানুষ কাজ কাম জানে না। এই বলে আব্দুল মালিক অফিসে চলে গেছে, স্কুলে চলে গেছে। আব্দুল মালিকের মা আব্দুল মালিকের বিবিরে রান্না শিখাইতে গেছে। এবার আপনি আমার রান্না শিখান লাগবে না, কারণ আপনি হইলেন মানুষের বাড়ির কাজের বুয়া। আব্দুল মালিকের মায়ের কলিজা ফাইটা গেছে। এটা তুমি কি বললা? এত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি, আমি তোকে বলছি স্যারের মেয়ে বিবাহ করা যাবে না, ওরা বললো। এবার তোর বিবির কথা বলছে, মা কানতে কানতে বেহুশ, কিন্তু বলার কাছে বলে না, কারণ বললে সংসারে অশান্তি হবে। এর নবীর আশিক উম্মত আব্দুল মালিকের বিবি প্রত্যেক দিন আব্দুল মালিকের কাছে মার নামে পেস লাগায়। এমন কিছু পুত্রবধূ এখনো আমাদের সমাজে আছে না, শাশুড়ির নামে পেস লাগায়। ও মা, তুমি যে পেস লাগাও, তুমি কি শাশুড়ি হইবা না? এবার
এবার বেশ লাগাই দিছে। আব্দুল মালিক তো মায়ের বড় পাগল। আব্দুল মালিক বিবিরে ধমক দিয়া থামায় দেয়, না না তুমি এগুলা বইল না, এক কথা দুই কথা, একদিন দুই দিন, এক মাস দুই মাস তিন মাস কয়েক মাস হয়ে গেল। হঠাৎ করে একদিন আব্দুল মালিক অফিস থেকে আসার পরে মেজাজটা গরম ছিল, বেশ লাগাই দিছে মার নামে। আব্দুল মালিক এবার একটা লাঠি নিয়া মার রুমের দরজার সামনে হাজির হয়ে গেছে। মা তুমি কি চাও না আমরা দুইজন এই বাড়িতে থাকি? এটা কি তুমি চাও না? আবার আব্দুল মালিকের মা একটা চিৎকার দিয়ে কয়, পুতিটা তুমি কি বললা? আমি তাইলে এই ঘর কার জন্য করছি, বাড়ি কার জন্য বানাইছি? এই কথা কেমনে তুই বলতে পারলি? তোর এই খবর কে বলছে? এক কথায় দুই কথায় মায়ের সাথে আব্দুল মালিকের তর্ক। সন্তানের হাতের লাঠি দিয়া মার পিঠের মধ্যে কয়েকটা বাড়ি লাগাই দিছে। কয়েকটা বাড়ি দেওয়ার পর আব্দুল মালিকের মা জমিনে পড়ে গেছে। ওখান থেকে ওইটা যায় নামাজ নিয়ে শেষ দেয় পড়ে কয়, আল্লাহ ও আল্লাহ আমার পোলায় বুঝে নাই, বুঝলে আমার আর পারত না। আল্লাহ তুমি আমার পোলারে পঙ্গু বানায় দিও না। এর চাঁদপুরের মুসলমান হাজারো অন্যায় করলে ব্যথা দিলে বর্দোয়া দেয় না, তার নাম কি? বাবা আব্দুল মালিকের মা কান্দে সেজদায় পড়ে, আল্লাহ আমার পোলায় বুঝে নাই, বুঝলে আমার আর কষ্ট দিত না, পারতো না, তুমি আমার পোলাটারে পঙ্গু বানিয়ে দিও না। এই কথা বলে কান্না গো, তুমি আমার পোলার ঘরে একটা সন্তান দাও, তাইলেও বুঝতে পারবে আসলে সন্তানের জন্য মা বাবার কত দরদ, কত মায়া। মার দোয়া কবুল হয়ে গেছে বাবা। আব্দুল মালিকের ঘরে আল্লাহ ফুটন্ত একটা সন্তান দান করছে। সন্তানের বয়স যখন 24 দিন বাবা আপন করে, বাবা লম্বা ঘটনা সংক্ষেপে বলি, অতিক্রম করে 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 একটা সময় এসএসসি পরীক্ষার সময় হয়ে গেছে। আব্দুল মালিকের মা পাশের বাড়ি কাজ করে করে তার সংসার চালায়, খরচ চালায়, লেখাপড়ার খরচ চালায়। একদিন হঠাৎ করে স্যার ডাক দেখ, আব্দুল মালিক তোমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে, 1500 টাকা জমা দেওয়া লাগবে। এবার আব্দুল মালিক ডাক দেখে, স্যার আমার তো আব্বা নাই, আমি বড় এতিম। ও স্যার আমার মা মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায়, টুকটাক আমার লেখাপড়ার খরচ চালায়, কোথা থেকে 1500 টাকা দিবি? স্যার বলে টাকা যদি না দাও ফর্ম ফিল আপ হবে না, পরীক্ষাও তুমি দিতে পারবা না। আব্দুল মালিকের মনটা বড় খারাপ হয়ে গেল। ঘরের ভিতরে এসে কান্নার আওয়াজ, এই খবর মায়ের কানে কে জানি দিয়া দিল, আব্দুল মালিকের মা। তোমার একা ঘরে আব্দুল মালিক চিল্লে চিল্লে কান্দে। মা দৌড়ে আসছে, সন্তান তুমি কেন কান্না করো বাবা? আব্দুল মালিক না মা, তুমি এখন আমি বড় হয়েছি, আমি আর লেখাপড়া করবো না মা, তুমি মানুষের বাড়ি কাজ করবা না, কালকে থেকে ঘরে থাকবা, আমি কাজ করে তোমাকে খাওয়াবো। আব্দুল মালিকের মা চোখের বাণী সেই দেখো, সন্তান আমার মার যে মনের বড় ভিতরে একটা বড় আশা, তোরা আমি একজন অফিসার বানাবো। এদের সন্তান তুই যদি লেখাপড়া বন্ধ করে দেস, আমি মারই কষ্ট তো সাফল্য হইল না, বিপলে যাবে। কি হয়েছে আমার একটু বলো না? মা কিচ্ছু হয় নাই, লেখাপড়া বুঝি আমার ভাগ্যে নাই মা, আমি কেন এতিম হইলাম? এবার আব্দুল মালিকের মা কয়, কি হয়েছে আমারে বল। কয় মা স্যার বলছে 1500 টাকা জমা দেওয়া লাগবে, কোথায় পাবো মা? আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই। আব্দুল মালিকের মা পাশের রুমে দৌড়ে একটা রাং খুইলা 1500 টাকাই না, কয় ফুট নেই, টাকা নেই, যা ফর্ম ফিল আপ কর, পরীক্ষা দে, আমি মার মনের আশা পূরণ কর। আব্দুল মালিক টাকা হাতে নিয়ে চোখের পানি সেই কয় মা এই টাকা কোথায় পাইছো? কয় সন্তান আমি মা তো জানি তোর ফর্ম ফিল আপের টাকা লাগবে। ও বাবারা যারা আজকে শিক্ষিত হইছো, তোমার আবার মা কত ডিম বিক্রি করে, চাল বিক্রি করে, কত গোবরের টাকা, টাকাগুলা দিয়া তোমার আমার মাদ্রাসায় পাঠাইতো, স্কুলে পাঠাইতো। বাবা কত টাকা দিছে, নিজে খায় না, কত টাকা দিয়ে আজকে অফিসার বানাইছে, আলেম বানাইছে।
মারা যে কত কষ্ট করছে বাবা, একটু ইতিহাসটা মনের মধ্যে দেখো, মনে পড়েনি? এরে বাবা, আব্দুল মালিকের মা কই সন্তান আব্দুল মালিক, আমি তো জানি তোর ফর্ম ফিল আপ করা লাগবে, তোর ফর্ম ফিল আপ করা লাগবে বাবা। আমাদের হাসে দুইটা ডিম পারতো, তুমি একটা খাইতা, তুমি কইতা মা তুমি যদি এইটা না খাও আমি খাবো না। আমি মা একটা ডিম সিদ্ধ করে তোরে খাওয়াইতাম, আর একটা ডিম আমি জমায়া জমায়া বাজারে নিয়ে বিক্রি করতাম। এগুলা কইরা কইরা তোর জন্য ফর্ম ফিল আপের টাকা আমি জমায় রাখছি। আব্দুল মালিক স্কুলে চলে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, লম্বা ঘটনা। আর আব্দুল মালিকের পরীক্ষার সময় হয়ে গেছে, 3 মাস পরে ফাইনাল পরীক্ষা। সকালবেলা ফজরের নামাজ পড়ে আব্দুল মালিকের মার কান্নার আওয়াজ, আল্লাহ আমি আব্দুল মালিকের আপনার হাতে সুপর্দ করিয়া দিছি। আজকে কত বাবারা সন্তানের হাতে দরিয়া দরিয়া পরীক্ষা দিতে নিয়ে যাবে আল্লাহ, আবার আব্দুল মালিকের আপনি ছাড়া কেউ নাই, আমি আপনার হাতে সুপর্দ করিয়ে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দলেরা চিৎকার দিয়া বলো, মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল করে নাই কি? আব্দুল মালিকের মার দোয়াটা কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। বলছে আল্লাহ তুমি আমার পোলারে ফার্স্ট ডিভিশনে পাস করে দিও। কিন্তু আব্দুল মালিক ও মায়ের বড় পাগল। আব্দুল মালিক প্রত্যেক দিন পরীক্ষা দেয়, প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হয়, ভালো হয়। যেদিন রেজাল্ট দিবে মার আবারও কান্নার আওয়াজ, মুনাজাতে কান্দে, আল্লাহ যদি ফেল করে আমি আর পড়ালেখা করাইতে পারবো না, মানুষের বাড়ি এখন আর কাজও করতে পারি না আল্লাহ। কিন্তু আব্দুল মালিক ফার্স্ট ডিভিশনে পাস করছে। আইসা মার গলা ধরে কওয়া, তোমার দোয়া কবুল হইছে, আমি পাস করছি মা, লেখাপড়া আর করুম না। মায়ে কয় না ফুত, এমন তো আমি কাজ করতে পারি, তুই একটু আরো 2টা ক্লাস পর, ইন্টার পাসটা কর, নাইলে তো তুই ভালো চাকরি পাবি না, তুই ভালো কিছু হইতে পারবি না। ছেলেরে কলেজে ভর্তি করাই দিছে। 3-4 মাস ক্লাসের পর একদিন ছেলে হঠাৎ বাড়িতে আসছে, কয় মা, ও মা, কয় কি বাবা? আমার তো আজকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক হেডমাস্টার ডাকছে। কি বলছে বাবা, কেন ডাকলো? মা আমার কাছে 2টা প্রস্তাব দিছে। একটা প্রস্তাব, স্যার একটা নতুন রেজিস্ট্রার স্কুল বানাইব, ওখানে আমাকে শিক্ষক নিয়োগ দিতে চায়, প্রধান শিক্ষক। আর স্যারের একটা মেয়ে আছে, স্যার বলছে ওই মেয়েটা আমি বিবাহ করার জন্য প্রস্তাব দিছে। স্যারে এবার আব্দুল মালিকের মা কয় না, সন্তান স্যারের মেয়ে তো পর্দা করে না, নামাজ কালাম পড়ে না, আমার তো মনে আসা তুই আমার একটা মাত্র পোলা, তোর জন্য আমি দিনদার একটা বউ আনবো, যে মোর ঘরে দিই আমার, তোর ঘরে আমার দিনদার একটা নাতি নাতকুর হবে। আব্দুল মালিক কয় মা, স্যার যেহেতু রাজি, তাইলে আমরা গরিব মানুষ রাজি না হয়ে লাভ নাই। এবার আব্দুল মালিকের মা দেখলো আব্দুল মালিক রাজি, মেয়ের বাবা রাজি, মেয়ে রাজি। এবার আর রাজি না হয়ে উপায় নাই, আব্দুল মালিকের মাও রাজি হয়ে গেল। এবার বিয়ে শাদী হয়ে গেল। বিবিরে বাড়িতে আনসাই না, কই বিবি এটা আমার মা, এটাই আমার বাবা, কারণ আমার বাবা ছিল না, মা মানুষের বাড়ি কাজ করে করে আমার লেখাপড়া করাইছে। খবরদার মার মনে কোনোদিন কষ্ট দিবা না। মারে কয় মা, আমাদের তো বোন নাই, তোমার মেয়ে নেই, এটাই তোমার মেয়ে, সব কাজগুলো ওরা তুমি শিখে নিও, ছোট মানুষ কাজ কাম জানে না। এই বলে আব্দুল মালিক অফিসে চলে গেছে, স্কুলে চলে গেছে। আব্দুল মালিকের মা আব্দুল মালিকের বিবিরে রান্না শিখাইতে গেছে। এবার আপনি আমার রান্না শিখান লাগবে না, কারণ আপনি হইলেন মানুষের বাড়ির কাজের বুয়া। আব্দুল মালিকের মায়ের কলিজা ফাইটা গেছে। এটা তুমি কি বললা? এত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি, আমি তোর বলছি স্যারের মেয়ে বিবাহ করা যাবে না, ওরা বললো। এবার তোর বিবির কথা বলছে, মা কানতে কানতে বেহুশ, কিন্তু বলার কাছে বলে না, কারণ বললে সংসারে অশান্তি হবে। এর নবীর আশিক উম্মত আব্দুল মালিকের বিবি প্রত্যেক দিন আব্দুল মালিকের কাছে মার নামে পেস লাগায়। এমন কিছু পুত্রবধূ এখনো আমাদের সমাজে আছে না? শাশুড়ির নামে পেস লাগায়। ও মা, তুমি যে পেস লাগাও, তুমি কি শাশুড়ি হইবা না?
বেশ লাগাই দিছে। আব্দুল মালিক তো মায়ের বড় পাগল। আব্দুল মালিক বিবিরে ধমক দিয়া থামাইয়া দেয়, না না তুমি এগুলা বইল না, এক কথা দুই কথা, একদিন দুই দিন, এক মাস দুই মাস তিন মাস কয়েক মাস হয়ে গেল। হঠাৎ করে একদিন আব্দুল মালিক অফিস থেকে আসার পরে মেজাজটা গরম ছিল, বেশ লাগাই দিছে মার নামে। আব্দুল মালিক এবার একটা লাঠি নিয়া মার রুমের দরজার সামনে হাজির হয়ে গেছে। মা তুমি কি চাও না আমরা দুইজন এই বাড়িতে থাকি? এটা কি তুমি চাও না? আবার আব্দুল মালিকের মা একটা চিৎকার দিয়ে কয়, পুতিটা তুমি কি বললা? আমি তাইলে এই ঘর কার জন্য করছি, বাড়ি কার জন্য বানাইছি? এই কথা কেমনে তুই বলতে পারলি? তোর এই খবর কে বলছে? এক কথায় দুই কথায় মায়ের সাথে আব্দুল মালিকের তর্ক। সন্তানের হাতের লাঠি দিয়া মার পিঠের মধ্যে কয়েকটা বাড়ি লাগাই দিছে কয়েকটা বাড়ি দেওয়ার পর আব্দুল মালিকের মা জমিনে বইরে গেছে। ওখান থেকে ওইটা যায় নামাজ নিয়ে সেজদায় পড়ে কয়, আল্লাহ আল্লাহ আমার পোলায় বুঝে নাই, বুঝলে আমার আর পারত না, আল্লাহ তুমি আমার পোলারে পঙ্গু বানায় দিও না। এরে চাঁদপুরের মুসলমান, হাজারো অন্যায় করলে ব্যথা দিলে বর্ত দেয় না, তার নাম কি? বাবা আব্দুল মালিকের মা কান্দে সেজদায় পড়ে, আল্লাহ আমার পোলায় বুঝে নাই, বুঝলে আমার আর কষ্ট দিত না, পারতো না, তুমি আমার পোলাটারে পঙ্গু বানিয়ে দিও না। এই কথা বলে কান্না গো, তুমি আমার পোলার ঘরে একটা সন্তান দাও, তাইলেও বুঝতে পারবে আসলে সন্তানের জন্য মা বাবার কত দরদ, কত মায়া। মার দোয়া কবুল হয়ে গেছে বাবা। আব্দুল মালিকের ঘরে আল্লাহ ফুটন্ত একটা সন্তান দান করছে। সন্তানের বয়স যখন 24 দিন বাবা, কাগজপত্র গুছাইতে রাত্রে দেরি হয়ে গেছে। আব্দুল মালিক রাত্রে 2টা বাজে বাসায় আসছে। আইসা দেখে বিবিও ঘুমায় নাই, সন্তানও ঘুমায় না। বিবিরে কয়, বিবি এত রাত কেন ঘুমাও না? বিবি কয়, সন্তানটা নিয়ে একটু খেলাধুলা করতেছি। এবার কয়, সন্তান নিয়ে এত রাত খেলাধুলা করো ঘুম বাদ দিয়া? কয়, তুমি বুঝবা না, কারণ তুমি সন্তানের বাবা, আর তুমি তো 10 মাস 10 দিন পেটে রাখো না, এই জন্য তুমি বুঝবা না। এই কথা বলার পরে আব্দুল বলে, রাত্র 2টা বাজে ঘর থেকে বের হয়ে গেছে। মার ঘরের দরজায় যায়, কয় মা, ও মা দরজাটা খুইলা দে রে মা। আব্দুল মালিকের কণ্ঠের আওয়াজ পাইয়া ভা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ওইটা দেখে পোলা আজকে রাত্র হাজির ঘরের দরজায়। মা ডাক্তারকে, তুই আজকে বুঝি আমার আবার মারার জন্য? এরে ফুত, ওই দিন থেকে আমি তোর বিবির সাথে কথা বলি না। ও আব্দুল মালিক, তুই আমার আজ পারিস না রে। আমার মারিস না, আমি তোর বিবির সাথে আর কথা বলি না। ওই দিন থেকে আব্দুল মালিক কয়, না মা দরজাটা খুইলা দাও, দরজাটা খুইলা দাও। আমি জানি তুই দরজা খুললে আমার মারবি। ওই দিন মারছে, কোনো ব্যথা যায় না রে আব্দুল মালিক। এলাকার মানুষ বলছিল আমার বিবাহ করতে, আমি করি নাই। আমি জীবন যৌবন সব তোর পিছনে ব্যয় করে দিয়ে তোর এই নিয়ে মানুষ বানাইছি। আব্দুল মালিক আমার একটু সময় দে, সকাল হইলে আমি ঘর চাই না, এমন এলাকায় চলে যাব। জীবনে আর তোর কাছে কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। এরে আব্দুল মালিক আমার মানিস না। আব্দুল মালিক আরো সুরে কয়, দরজা খোলো মা। আমি জানি তুই দরজা খুললে আমার মারবি, আজও বুঝি তোর বিবি পেস লাগাইছে আমার। এবার কয়, মা দরজা না খুললে আমি দরজা ভেঙে তোমার ঘরে ঢুকবো। মা মনে করছে দরজা ভেঙে যদি ঢুকে আরো বেশি ঘুরে আবার মারবে। মা দরজাটা খুইলা দিছে বাবা। আব্দুল মালিক দৌড়ে মায়ের পায়ের মধ্যে পাঞ্জা মাইরা ধরছে। আর কয়, মা বুঝি না হে মা, 24 দিনের পোলার জন্য তার মার যদি এত মায়া হয়, ও মা বাপ
স্যার আমার 24 বছর তুমি পালছো মা, আমি বুঝি নাই মা গো, তুমি আবার মাফ কইরা দাও মা। এরে বাবা, চাঁদপুরের বাবারা, ও চাঁদপুরের যুবক ভাইরা, মারে কষ্ট দিছ, বাবারে কষ্ট দিছ, মারে ধমক দিয়ে কথা কম, বাবারে ধমক দিস না বাবা। মা বাবা কি সম্পত্তি জানো না? রসুল বইলা গেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যার মা তোর মা বাবা তোর জন্য জান্নাত, তোর মা বাবা তোর জন্য জাহান্নাম। এ বাবা রে, মার মনে কষ্ট দিস না রে বাবা, বাবার মনে কষ্ট দিস না, মারে ধমক দিস না বাবা। মাঝে কত অমূল্য রতন জানো না? যার মা নাই এখানে কান্দে, ওরে প্রশ্ন কর। কত জায়গায় বয়ান করতে গেলে আমার জোরে ধরে কান্দে হুজুর, হুজুর মা বাবার বয়ান করছে হুজুর, আবার এক সময় টাকা ছিল না, অল্প বেতন ছিল, মারে বাবার একটা বালক শাড়ি কাপড় ভরাইতে পারি নাই হুজুর, এখন আমার লাখ লাখ টাকা, আমার মা নাই, আমার বাবা নাই হুজুর। মানুষের বাবারে নিয়ে বাজারে যে আমি তাকে তাকে দেখে কান্দি। এই চাঁদপুরের বাবারা, ও চাঁদপুরের মারা সন্তানের দিনই শিক্ষা না দিলে সন্তান তোমার উপরে এরকম ব্যবহার করবে। মা, এ বাবারা একটু তোমাদের নিতে চাই, বাবারে মার মনে কষ্ট দিছ, আজ এই ময়দান থেকে একটু যায়া হারালে মার পাও তুই কানবি। মা যদি তোরে মাফ কইরা দেয়, আমার আল্লাহ মাফ কইরা দিবে বাবা। খবরদার বাবা, মারে কষ্ট দিস না, বাবারে কাঁদিস না, মারে ধমক দিস না, বাবারে ধমক দিস না। কোন সন্তানের উপর যদি মা বাবা নারাজ হয়ে যায়, ওর কোন আমল আসমানে ওঠে না, ওর কোন আমল আসমানে ওঠে না। ইমাম হইলে কবুল হয় না, বক্তা হইলে কবুল হইব না, খানায় খাবার ইমাম হইলে কবুল হইব না বাবা। ও বাবা গো, এ বাবা যুবক ভাই, আজ এখান থেকে যায় মা বাবার পাও দিলে মাপসাবি, মার মনে জীবনে কষ্ট দিবি না। কারা কারা রাজি হাত উঠে আমার আল্লাহরে দেখে দাও, আল্লাহ কবুল করক, বলে না আমিন। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। যা কিছু করছো জীবনে কিছু হয়নি মায়ের দোয়া বিনে। ওই মা বাবারই খেদমত করে একটু দোয়া লও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। এ চাঁদপুরের বাবারা, ও চাঁদপুরের মা, ও চাঁদপুরের যুবক ভাই, আমার মা কিছুদিন আগে ঢাকায় আসছে বেড়াইতে, 1 মাসের মতো আমার বাসায় ছিল বাবা। প্রত্যেক দিন প্রোগ্রামে যাওয়ার সময় মারে কইছি, মা আমার মাথায় একটু হাত বুলায় দোয়া করে দাও। মা দোয়া করে দিছে, প্রোগ্রাম করে আসছে আমরাতে 3টা 4টা 2টা, এই 2টা বাজে 3টা 4টা বাজে আইসা আমার বাসার সামনে দরজায় নক দিছি। আমার বিবি জবাব দেওয়ার আগে সন্তানেরা জাগার আগে, খোদার কসম বলি একটা ডাকের বেশি কোনো দিন দেওয়া লাগে না। মা কয় ফুটাইতে আসি, দরজা খুলতেছি। আমি বলছি, মা তুমি কি ঘুমাও না? কয় ফুতুরে তুমি রাস্তা দিয়া চলো, কুয়াশার ভিতরে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি মার কি ঘুম আসে? আমি মার ঘুম আসে না। ও ফুত তুই রাস্তায়, আমি
মা ঘুমাইতে পারি না। মারে কই মা তুমি ঘুমাও না, আমি এইসব মা আমার পাশে এইসব বসে আমি কিছু নিয়ে আসলে মারে কই মা তুমি খাও। দিন কুমিল্লা গেছি, ওখান থেকে রসমালাই নিয়ে গেছি। রাত তখন বাজে 5টা, ফজর আজান দেয়। আমি যাই ডাক দিছি, আমার মা একটাকে উইটা গেছি, বিবিও ঘুমায়, সন্তানেরা ঘুমায়, আরো মেহমান আছে ওরা ঘুমায়। মা এসে দরজা খুইলা দিছে। আমি কি মা তুমি ঘুমাও নাই? ফুট ঘুমে ধরে না, ঘুম আসে না, কারণ তুমি তো রাস্তায়। বাবা এই দুনিয়ায় কেউ তোর আপন না, কেউ আপন না, সব স্বার্থের পাগল। শ্বশুর শাশুড়ি খাওয়াও, তাদেরকে মা বলে ডাকো, আব্বু বলে ডাকো, নিজের বাবার আব্বা কয় না, মা কয় না, আছে না নাই? বাবা যদি বিশ্বাস না করস, আজকে বাড়ি যায় তোর বিবির একটু মারবি। যেই শ্বশুর শাশুড়ি এত বছর খাওয়াইলি, আব্বা ডাকলি, আম্মা ডাকলি, ওরা তোর নামে যৌতুক মামলা দিয়া তোর জেলের মধ্যে ঢুকিয়ে দিবে। আর যেই মারে খাওয়াস নাই, বাবারে খাওয়াস নাই, ওই বাবার পরনে লুঙ্গি ভালো না, এই সিরা লুঙ্গি নিয়ে থানার সামনে ওই বাবার বলার জামিন দিয়ে দেন। আমি বাস্তব ঘটনা দেখছি। ওই চট্টগ্রাম ইমামতি করতাম, ওখানে একজন মহিলা পাগল, একটু মেন্টাল, ওনার একটা ছেলে একটু দিনদার, ওনার জামাতের মামলা দিয়া জেলে ঢুকে দিছে। আমি বাজার মসজিদে ইমামতি করতাম, ফজরের নামাজ পড়ে বাজারে ঢুকতাম, বাজারের সাথে মসজিদ। খুদার কসম 8 মাস জেলে ছিল। আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে বাজারে যেয়ে দেখছি ওর মাই বট গাছের নিচে বৈশা রয়েছে। এবারে হুজুর আমার পোলারের জামিন দিবনি, জামিন দিব। পাগল, কিছু বোঝে না। কিন্তু পোলায় বাড়ির নাই, 8 মাস ঘরে ঘুমায় নাই। বাজারের মধ্যে স্যার ওই যে বাজারের টুল আছে না, এখানে বৈশা বৈশা কাটাই দিছে। পাগল তো, কিন্তু পাগল হইল সন্তানের জন্য মা। কত পাগল টাকায় দেখবেন মহিলা পাগল। আমার গাঁওসি একজন আছে, পোলাটারে দেহি পাগলি, দেহি পোলারে উন্না দিয়া বাইন্দা রায়, মানে পোলাটাই যে চলে না যায়, কেউ যে না নিয়ে যায়, বাইন্দা রায় দেহি ফ্লাইওভারের খাম্বার তারের লগে বাইন্দা রায়, পোলার হাতের মধ্যে বাধা। কারণ পাগলি হইল এটা কি মা, জোরে কোন কি? বাবার এই জন্য মারে কষ্ট দিস না, বাবারে কাঁদাইস না। এ বাবা মারে কাঁদাইলে, বাবারে কাঁদাইলে কালেমা নসিব হবে না। নবীর একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে মুসলমান হয়েছে, নবীর কাছে থাকে, জলিলুল কদর সাহাবী। এই আলকামা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আসছে। বাবা আলকামা বিদায় হয়ে যাবে, আলকামার কালেমা নসিব হয় না, জবানে কালেমা নাই, আলকামার জবানে কালেমা নাই। এবার নবী বেলালকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইছে, যায় তুমি আলকামারে কালিমার তালকিন দাও। কিন্তু যত কালিমা পাশে পড়ে আলকামা পড়তে পারে না। নবীর কাছে খবর আসছে, নবী গো আলকামা তো কালেমা পড়তে পারে না। নবী বুঝা ফেলাইছে আলকামার মা বাবা জীবিত আসেনি। কয় বাবা নাই কিন্তু মা জীবিত। ওর মারে বলবা আমার কাছে আসতে, নাইলে আমি ওর মার কাছে যাব। আলকামার মা দৌড়ে নবীর কাছে হাজির হয়েছে। নবী গেলে বেয়াদবি হয়ে যাবে। এবার কয় আলকামার মা, আলকামা নামাজ রোজা করছেনি? কয় সব করতো, সব নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো। কয় আলকামা কালেমা পড়তে পারে না, আপনার মনে কোনো কষ্ট দিছেনি? এই কথা বলার পরে আলকামার মায়ের চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। নবী তো বুঝছে, কয় আমার আলকামায় কষ্ট দিছে। কয় আপনি আলকামারে মাফ করে দেন। কি কষ্ট দিছে? কয় আমি মাফ করতাম না। কি কষ্ট দিছে? কয় সবসময় বিবির উপর, আমার উপরে বিবিরে প্রাধান্য দিত। বাজার থেকে কিছু ফল আল নেই, আমার মনে তো আমার পোলায় ফলগুলাই না আমার হাতে দিব, আমি আবার নাতি নাইনাত করে ভাগ করে দিব, সবাইরে দিব, কিন্তু আমি খাওয়ার জন্য না। আমি দিলে আমার ভালো লাগে, আমার আনন্দ লাগে। নাতিরে দিব, নাইনাত করে দিব, বৌমারে দিব, কিন্তু সবসময় আইনা বিবির হাতের মধ্যে দিত। এই জন্য আমি কষ্ট পাইছি। কয় আপনি মাফ করে দেন। কয় না মাফ করতাম না। কয় আলকামার মা জানেন না, আপনি যদি ক্ষমা না করেন আলকামা বেঈমান হয়ে পড়বো, কালেমা পড়বে না, পড়তে পারবে না। এবার নবী কয় যদি মাফ না করেন তাহলে আলকামারে বেঈমান হয়ে মরলে তো জাহান্নামে যাবে। ওরে লাকড়ি জোগাড় করে আগুন জ্বালায় ফুইরা দেই। সাহাবীদেরকে বললেন লাকড়ি জোগাড় করো, আগুন জ্বালাও। আগুন জ্বালানো
করা হইল, লাকড়ি জোগাড় করা হইল। আলকামার মা যখন দেখলো এই আগুনের মধ্যে পোলাটারে পুরাইব, আলকামার মাটা চিল্লার বাইরে একটা, হুজুর আমার পোলায় আগুনও জ্বলবো, আমি সহ্য করতে পারি না, আমি আলকামারে মাফ কইরা দিছি। বলে মাফ করতে দেরি, সাহাবীরা বলেন আমরা শুনি আলকামা জোরে জোরে কালেমা পইরা দুনিয়া থেকে বিদায়। এই জন্য বাবা আমারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। সন্তানের উপর মা বাবার হক হলো তাদেরকে এই কাজগুলা করা। কয়টা বলছি? 1 নম্বরে আসার পরে দুনিয়াতে ডান কানা আজান বাম কানা কামত দেওয়া। তার আগেও কিছু আছে, সন্তানেরে কোথায় রাখবেন? ওই বিবিরে পর্দায় রাখতে হবে। কি রাখতে হবে পর্দায়? বলে এগুলা দিবেন, ডান কানা আজান বাম কানা কামত, তারপরে সন্তানের সুন্দর নাম, তারপরে কি রাখবেন? সন্তানের দিন শিক্ষা দিবেন, আকিকা দিবেন। আর এবার মা বাবার উপরে সন্তানের হক। সন্তান এবার কি করবে? সন্তানের হক হলো মা বাবা মারা যাওয়ার পরে 5টা কাজ। কয়টা কাজ? কষ্ট হয়।